বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী প্রচার যাত্রা চলছে। আমরা যেমনটা জানি, তার সেই প্রচার যাত্রায় সঙ্গী হয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এখন তারা অবস্থান করছেন হবিগঞ্জে। সবশেষ পরিস্থিতি জানতে আমরা মিন্টুর সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, এই মুহূর্তে আপনারা কোথায় রয়েছেন? আজকের পরবর্তী কর্মসূচি কি আমাদের একটু বিস্তারিত জানাবেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে হবিগঞ্জের যে শায়েস্তাগঞ্জ সেখানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস সকাল থেকে যার জন্য অপেক্ষা তিনি এসে গেছেন এবং তিনি এই শায়েস্তাগঞ্জ যে উপজেলা মাঠ রয়েছে সেখানে আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য শুরু করবেন। এবং এর আগে আপনি জানেন যে সিলেট এবং মৌলভীবাজারে দুটি সমাবেশে তিনি বক্তব্য রাখেন এবং সেই সমাবেশগুলোতে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতাকে কাছে থেকে দেখতে পারা, সেটি তাদের জন্য একটি বড় আনন্দের ব্যাপার, আবেগের বিষয়, ভালো ব্যাপার। এবং এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে উপজেলা মাঠ রয়েছে, সেখানে এই হবিগঞ্জে যারা প্রার্থী রয়েছেন তারা এতক্ষণ বক্তব্য রাখছিলেন। এবং আমরা এবার একটু মাঠটাকে একটু দেখাতে চাই যে সেই মাঠে কিন্তু লোকারণ্য। এবং এই যে সমাবেশ, এই সমাবেশের পরে আরও 4টি সমাবেশ কিন্তু রয়েছে তারেক রহমানের। ফলে পরবর্তী যে সমাবেশগুলো সেগুলোতে পৌঁছাতে কত সময় লাগবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এটির একটি কারণ হচ্ছে যে যেখানে যাচ্ছেন সেখানে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং আবেগ, এটি সামাল দিয়ে সামনের দিকে এগুনোটা বেশ কঠিন হচ্ছে। এরপরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু দারুণভাবে প্রশংসনীয়। এবং আজকে এই সিলেট মৌলভীবাজারের পর এখন হবিগঞ্জে তিনি বক্তব্য রাখবেন। তবে এর আগে যে দুটি সমাবেশ, সেই সমাবেশে তার বক্তব্যের মূল বিষয় ছিল যে সবার আগে বাংলাদেশ, সেটিকে গুরুত্ব দিয়েই বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় আসে সেক্ষেত্রে তার পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি সেগুলো সাজাবেন, সেই বিষয় নিয়ে বলেছেন তিনি। ফ্যামিলি কার্ড নিয়ে বলেছেন তিনি, কৃষকদের কার্ড নিয়ে বলেছেন এবং 31 দফার আলোকে বিএনপি যেসব পরিকল্পনাগুলো সাজিয়েছে সেসব বিষয় নিয়ে তিনি বলেছেন। এবং এর পাশাপাশি বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এবং বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে জামাত, তাদের প্রতি ইঙ্গিত রেখে তিনি বলেছেন যে দোজক বেহেশত এটি আসলে আল্লাহ নির্ধারণ করে, সেটি মানুষ নির্ধারণ করতে পারে না। সেক্ষেত্রে এই ধরনের আশ্বাস যারা দিচ্ছেন তারা সেটা কি করছেন কিনা এমন প্রশ্নও তিনি রেখেছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি এবং আদর্শের ভিত্তি রেখে গেছেন সেইটির ভিত্তিতেই আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপিও সেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবে এমনটি বলেছেন। এবং নতুন একটি বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে, আধুনিক বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে যে বিএনপির যে পরিকল্পনা সেগুলো বিষয়ে বিস্তারিত তিনি তুলে ধরেছেন। এবং সিলেট যে সমাবেশ, এরপরে যে মৌলভীবাজারের সমাবেশ, সেই সমাবেশগুলোতে কিন্তু বিএনপি দলীয় এবং সেই সঙ্গে জোটের যারা প্রার্থী তাদেরকে আলাদাভাবে পরিচয় করে দেন, সেই সঙ্গে ভোট কামনা করেন তারেক রহমান। এবং এই সিলেট অঞ্চলে এক ধরনের বিএনপির পক্ষে যে জাগরণ সৃষ্টি হয়েছে, কারণ দীর্ঘ 3টি নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা ভোট দিতে পারেননি এমনটি উল্লেখ করে তিনি বলেন যে এর আগে রাতে ভোট হয়েছে, নিশীথে ভোট হয়েছে, সেক্ষেত্রে এবার যাতে অবাধ এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হতে পারে